হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বাজে বিকেল প্রায় 4:30টার মতো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার ইভিনিং রুটিন। আমি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে তো আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় নিয়ে দেবো, কারণ এতটা নোংরা। বাবু সারাদিন খেলাধুলো করে, যদিও ওপরে খেলে না খুব একটা, নিচের রুমেই থাকে, তাও যেন একটু নোংরা হয়। কারণ আমার এটা ওপেন রুম, মানে এক সাইডে রুম আর এক সাইডে পুরোটাই ছাদ আছে, সেই জন্য আমার ঘরটার মধ্যে প্রচণ্ড ধুলোবালি ঢোকে একটু খোলা রাখলেই। তো ফার্স্টে আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ না ওই বালি বালি বেশ ভালো লাগে না, পায়ের মধ্যে গাঁথা যায়, আমার ভালো লাগে না ওটা। আবার বিছানার মধ্যে উঠবো, বিছানাটাও নোংরা হবে, সেই জন্য আগে ফার্স্টেই আমি ওপরে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপর দেখছি বাপরে, খাটের তলটাও তো বেশ একটু নোংরা নোংরা হয়েছে। কিন্তু জানো, আমি প্রায় 1-2 দিন পরই কিন্তু পুরো খাটের তল পরিষ্কার করি, কিন্তু তাও জানি না কেন এতটা নোংরা হয়ে যায়। তারপর দেখলাম যে না, ওই সাইডটাও একটু গিয়ে পরে আমি খাটটাকে পরিষ্কার করে দিই। তারপর দেখছি হ্যাঁ, প্রচণ্ড নোংরা বেরোচ্ছে। আসলে কি বলো তো, আমার না পুরো খাটটার মধ্যে হাতটা যায় না, সেই জন্য আমার মনে হয় খাটটা একটু বেশি নোংরা হয়। তোমাদের দাদাভাই যদিও মাঝের মধ্যে একটু ঝাঁটারে দিয়ে দেয়। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমার না রুমটা খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই, সেই জন্য না এধার ওধার করে না ঝাড় দিতেও প্রবলেম হয়, মানে প্রপার ঠিকভাবে ক্লিন করা হয়ে ওঠে না। তাও আমার দিক দিয়ে যতটা আমি পারি আমি ঠিকঠাকভাবে ওগুলো ক্লিন করে রাখি। আমার রুমটা তো ওপেন, তাই জানো তো আমি না প্লাস্টিকের যে ইউজমিগুলো হয় না, ওগুলো ঠিকঠাক ইউজ করতে পারি না, কারণ রোদের মধ্যে রাখলে পুরো নষ্ট হয়ে যায়। মানে কালার যেমন তেমন ঠিক আছে, কিন্তু পুরো ফেটে যায় একটু হাত দিয়ে। আমি বিয়ের পরপরই কিনেছিলাম, তারপর দেখলাম যে না, আর আমি ওই প্লাস্টিকের ইউজমিটা এখন ইউজ করব না, যতদিন না সাইডের রুমগুলো হচ্ছে। তারপরে আমি এখানে বড় মতন একটা লোহার বালতি নিয়ে এসেছিলাম, ওটাকে আমি এখন ইউজমির মতো ইউজ করছি। তারপর ওপরে রুমের একটু দরজা জানলাগুলো খুলে দিলাম, কারণ সারা দুপুর তো বন্ধ করাই ছিল, মানে সকাল থেকে, কারণ রোদের যে হাওয়াটা ঢোকে ঘরটাকে আরও গরম করে দেয়। তারপর একে একে আমি সব কার্পেটগুলো আর এর নিচে পেতে দিলাম, সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আসলে কি বলতো, আমি না রোজকার কাজ ঠিক রোজ করে নিই, ফেলে রাখলেই মনে হয় কালকের দিনে আমার আরও একটা কাজ বেড়ে গেল, তাই আমি ফেলে রাখি না, আমি রীতিমতো করে নিই। তারপরেই আমি নিয়ে চলে এসেছি 1 বালতি জল, যেগুলো দেবো এখন গাছে। ওদেরকেও তো একটু ভালো রাখতে হবে, আমরা সবসময় ভালো থাকলে হবে? তো জানো, এতবার জল দিচ্ছি দুবেলা করে, তাও জানি না কেন গাছের পাতাগুলো আমার শুকিয়ে যাচ্ছে। এই গাছগুলো তো যেমন তেমন, ঝিঙে গাছটার পাতাটা না পুরো শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। আমার মনে হয় কি আমাকে জলের পরিমাণটা বাড়াতে হবে, না হলে আমাকে 3 বার করে জল দিতে হবে। আমি জল দিতে দিতে বাবু এখানে বলল যে মা আমি দেবো। আসলে কি বলতো, বিকেলবেলায় কিন্তু এই কাজটা ওই করে, যেহেতু ও আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠলো, তাই আমি ভাবলাম যে আমি দিয়ে দিই। তারপরে দেখলাম যে না, ও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর আমি যেগুলো মেলে রেখেছিলাম ওগুলো আমি কুড়িয়ে নিলাম। আসলে সকালবেলা আমি চান করলেও কিন্তু আমি তখন মেলি না, কারণ এত রোদের তাপ না আমার আর বেরোতে ইচ্ছে করে না। তাই আমি ওই যখনই ওপরের রুমে আসি তখনই হালকা মেলে দিই, জলটা ঝরে দেয়, তারপর আমাদের সিঁড়ির ওপরেই মেলে দিই। তো দেখো এখানে প্রত্যেকটা গাছে কি সুন্দরভাবে বাবু জল দিচ্ছে, দেখেও খুব ভালো লাগছে যে বাবু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর নিজের কাজগুলো নিজেই করছে। আসলে কি বলতো, আমাদের প্রথম থেকে না ছোট ছোট করে না বাচ্চাদেরকে কাজ করানো উচিত। এমন নয় যে আমার ছেলে বলে কাজ করবে না, ওর ছেলে বলে কাজ করবে, এটা কিন্তু কখনোই করা উচিত না। সেই জন্য আমি বাবুকে ছোট থেকে চেষ্টা করি, যেমন পড়ার পর বই গোটানো, খেলার পর খেলনাগুলো ঝুড়ির মধ্যে রাখা, মানে এমনি টুকটাক ছোট ছোট কাজগুলো আমি ওকে দিয়েই কিন্তু করাই। তারপর রীতিমতো ওকে আমি খাবার টাবার খাইয়ে দিয়েছি। তারপর ওর যে বাসনগুলো থাকে ওগুলো না আমি আর নিচে গিয়ে ধুই না, জানো তো, মাত্র তো একটা বাটি, একটা ছোট্ট প্লেট আর একটা চামচ থাকে, ওগুলো কিন্তু আমি ওপরে বেসিনের মধ্যেই ধুয়ে নিই। আবার নিচে যাব, মানে ভালো লাগে না, বুঝতে পারছো, মানে একটু কুড়েমি করি আর কি। তো
তো দেখো আমার মোটামুটি এখানে বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে। তারপর একটু সন্ধ্যা দিতেও যেতে হবে, কারণ আমরা আজকে নখ কেটেছি। আমার কাকু মরার 1 মাস কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা একটা নখ টোক কেটে কিন্তু এবার সন্ধ্যা দিতে স্টার্ট করব। তাই একটু তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমাদেরকে কিন্তু অনেকেই বলল যে নিজের বাড়ির লোককেও মারা গেলে 1 মাস কিন্তু সন্ধে মারুলি কিচ্ছু দিতে নেই। যদিও এখন আর মারুলিটা দেওয়া হয়ে ওঠে না। আমি তো কখনো বিয়ের পর নিজেও দিইনি, প্লাস মাকেও কখনো দেখিনি দিতে। তো যাই হোক, সন্ধেটা আমরা দিইনি। এবার আজকে নখ কেটে আজকে সন্ধেটা দেওয়া স্টার্ট করব। তারপরে এখানে পেতে নিলাম একটা নতুন বেডশিট, কারণ বাবু প্রচণ্ড নোংরা করেছিল। আর হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার হলো বাবু জল ফেলে দিয়েছিল, তাই বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর দেখলে তো খাটের সাইডটা ঠিক কতটা নোংরা বসেছে। আসলে কি বলতো, গ্রীষ্মকাল তো, এবার একটু দরজা জানলাগুলো তো না খুলে রাখলে নয়, কারণ পুরো ঘরটা সারাদিনই বন্ধ থাকে বলতে পারো। তো একটু বিকেলবেলায় এসে একটু দরজা জানলাগুলো খুলি, যাতে একটু হাওয়া পাস হয়, গরম হাওয়াটা বাইরে বেরিয়ে যায়। তো এই করতে গিয়ে না আমার কিন্তু ঘর প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে। মানে প্রায় 1-2 দিন পর পর সমস্ত মানে খাট বিছানা সব পরিষ্কার করতে হচ্ছে। বর্ষাকাল শীতকালে যদিও এতটা হয় না, কিন্তু গ্রীষ্মকালে প্রচণ্ড ফেস করতে হয় এটা আমাকে। তারপরে আমি নিচে চলে এলাম একটু সন্ধে দেওয়ার জন্য, জামা টামা ছেড়ে। তারপর এটা আমাদের তুলসী মঞ্চ, যেখানে আমি এখন আরতি করছিলাম। তারপর চলে এলাম আমাদের মধ্যে রুমে এসে আমি প্রত্যেকটা ঠাকুরকে পুজো করে নিলাম, আমার প্রদীপ দেখিয়ে নিলাম, ধূপ দেখিয়ে নিলাম। তারপর নিচে আমার মহাদেবকেও দেখিয়ে নিলাম একটু ধূপ আরতি। তো এই মহাদেবটা জানো তো, আমাদের এখানে কল্পতরু মেলা হয় না, ওই মেলার থেকে নিয়ে এসেছিলাম। মানে এরও একটা গল্প আছে। তো এটাকে আমি দেখেছিলাম প্রায় মানে মেলা যেদিন স্টার্ট হয় তার 2 দিন পরেই আমি কিন্তু মেলা গেছিলাম, তখন দেখে এসেছি। তখন থেকে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দামটা অনেক বলার কারণে তখন আর নেওয়া হয়ে ওঠেনি। তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে প্রায় 15 দিন পর কিন্তু এই মেলাটাতে আবার গেছি এই মহাদেবটাকে আনার জন্য। যাই হোক, মানে মহাদেবটা হয়তো আমার কাছে আসার ছিল, তাই আমি 15 দিন পর পেয়ে গেছি ওই সেম মহাদেব, প্লাস কমেও। তো দেখো কি বলবো, মানে ভগবান যদি তোমার কাছে আসার ইচ্ছা থাকে সে নিশ্চয়ই আসবে। সন্ধে দেওয়ার পর চলে এলাম এবার উপরে, মানে জামাটা চেঞ্জ করে নেব। তারপর দেখলাম যে বিকেলবেলায় যে জামাগুলো কুড়িয়ে রেখেছিলাম ওগুলো তো মেলায় হয়নি। তারপরে আমি এক এক করে উপরে ছাদে চলে এলাম মেলার জন্য। আর এটা যেন খুব ভালো, মানে গ্রীষ্মকালে যদি তুমি বাইরে রোদে নাও মেলো জামা প্যান্ট, বিশেষ করে ভালো জামা প্যান্ট, তুমি কিন্তু এরকমভাবে মেলে দিতে পারো, শুকিয়ে যায়। আর হ্যাঁ, যে একটা গন্ধ থাকার ব্যাপার থাকে, কিন্তু একদমই গন্ধ থাকে না। আমাদের ওপরে কিন্তু এই জায়গাটা প্রচণ্ড গরম আর প্রচণ্ড তাপ আসে। আর এই সাইডে আমাদের একটা বড় মতো জানলা আছে, তোমাদেরকে হয়তো জানলাটা এখন দেখানো হয়ে ওঠেনি। তো এই জানলাটা খুলে দিলে কিন্তু প্রচণ্ড হাওয়াও আসে, প্লাস রোদও আসে। এইখানে আমি কিন্তু রীতিমতো মেলে দিই, মানে গ্রীষ্মকালে আর বাইরে বেরোতে ভালো লাগে না। তো মেলে টেলে চলে এলাম আর নিচে। আর হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, আমার ওপরে না লাইটটা খারাপ হয়ে গেছিলো, তাই আর লাইট জ্বেলে উঠতে পারিনি। আর দেখো আমার ঘরের অবস্থা ঠিক এরকম, ঠিক করেছি এগুলো আজকে গুটিয়ে নেবো। কিন্তু না, একটু খাবার খেতে হবে, কারণ আজকে প্রচণ্ড মুড়ি খেতে ইচ্ছে করছে। অনেক দিন পর মুড়ি খাচ্ছি, প্রায় 3 মাস পর আমি মুড়ি খাচ্ছি, এটা ভাবতে পারো। মানে আমার মুড়ি সেমনি খুব একটা খাওয়া হয়ে ওঠে না। তো বিকেলবেলা হয়ে গেছে, তাই আজকে একটু ইচ্ছে করলো খেতে, তাই চলে এলাম নিচের রুমে, একটু মুড়ি নিয়ে যাব। আমাদের কিন্তু রান্নাঘরটা বেশ বড়, তোমরা হয়তো বুঝতে পারো। আর কখনো আমি চাইলে একটা রান্নাঘরের ট্যুর দিয়ে দেবো। তো চলো আমি মুড়িটা একটু বের করে নিই, কারণ আবার বাবু আসবে, ওকেও একটু পড়তে বসাতে হবে।
দুপুরবেলায় যখন মুড়ি খাচ্ছি টাইমও আছে, তাই ভাবলাম একটু ঝালমুড়ির মতো করে খাই। তাই একটু শসা পেঁয়াজ কুচু করে নিলাম বেশ ঝিরিঝিরি করে। তারপর নিলাম অনেকটা পরিমাণে সর্ষের তেল। আর অনেকে জানো তো সর্ষের তেল ছাড়া মুড়ি খায়, কিন্তু আমার ঠিক সর্ষের তেল না ছাড়া না জমে না, আমার একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা লাগে। তারপর চলো এখানে দেখলাম যে দাদু দুধ দিয়ে চলে গেছে, তো দুধটাই এখন ভেতরে রেখে দিলাম, কারণ দুধটা বাইরে রাখলে কখন যে বিড়াল এসে খেয়ে নেবে বা উল্টে চলে যাবে কিচ্ছু বুঝে উঠতে পারবো না। আর এদিকে কিন্তু আমি আটাটা আগেই মেখে রেখে দিয়েছিলাম। তারপরে চলে যাব এবার উপরে। আসলে আমি উপরে ছাদে ঘরে বসে বসে খাবো। তো আজকে জানো তো বাবা মা কেউ নেই, ওরা সবাই, আর বাবুও নেই, মা বাবার সঙ্গেই গেছে। তো সেই জন্য আমি ভালোভাবে গেটগুলো লাগিয়ে দিলাম, তার আগে লাইটটা বন্ধ করে দিলাম, কারণ ইদানিং যা বিল আসছে কি বলবো। আর আমি এখন একটু একটু করে সেভ করছি, যেটা আমি আগে একদমই করতাম না, কিন্তু এখন চেষ্টা করি অল্প অল্প করে সেভিং করা। তো গেট ফেট ভালোভাবে বন্ধ করে চলে যাবো এবার উপরে। আর হ্যাঁ, তোমাদেরকে দেখানো হয়নি, আমি কিন্তু একটু আচার তেল আর একটু চানাচুরও নিয়ে নিয়েছিলাম, না ছাড়া তো ঝালমুড়ি জমবে না। তো তারপর নিচে চলে গেলাম, নিচ থেকে নিয়ে এলাম ঠান্ডা জল, কারণ ঠান্ডা জল না ছাড়া তো একদম ভালো লাগবে না, এত গরম। তো আমার আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও প্লিজ। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবার করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, বাই।